Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. বন্ধুগণ, এটি আমার 1 থেকে 1.5 বছর বয়সের একটি বোগেনভেলিয়া। এটি আমি একটি কাটিং থেকে গ্রো করেছিলাম। তো এটিতে এবার প্রচুর ফুল এসেছে। তো এখন ফুলগুলি বেশিরভাগই ঝরে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে। তো ফার্স্ট সাইকেল ফ্লাওয়ারিং এই গাছটির শেষ হয়েছে। তো ফ্লাওয়ারিং এর পরে যে বোগেনভেলিয়ার উপর কিভাবে আবার নতুন ফ্লাওয়ারিং এর জন্য কিভাবে যত্ন করতে হয় আমি এই ভিডিওতে তাই করছি। আমি এই যে শুকনো এবং পুরনো ফুলগুলি সবগুলিকে আমি কেটে ফেলে দিচ্ছি এবং ডালের অগ্রভাগগুলিকে আমি একটি লাইট প্রুনিং দিয়ে দিচ্ছি। প্রতিটি শাখা ডাল ধরে ধরে আমি পুরনো ফুলগুলিকে কেটে ফেলে দিচ্ছি এবং প্রতিটি ব্রাঞ্চের মাথায় আমি হালকা প্রুনিং করে দিচ্ছি, যেন আবার নতুন ভাবে থেকে শাখা কুড়ি ফুল বেরোতে পারে। তো এই গাছটিকে কিভাবে আমি ঝাঁকড়া করেছি এবং প্রথমবারই এত ফুল ফুটিয়েছি তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি কিভাবে এটিকে একটি ডাল থেকে কাটিং থেকে বসিয়েছি এবং ধীরে ধীরে বড় করেছি এবং কিভাবে পিঞ্চিং করে করে এটিকে আমি এরকম ঝাঁকড়া করেছি তার ভিডিও রয়েছে। তো আজ এটিকে ফ্লাওয়ারিং এর পরের যে কেয়ার আবার সেকেন্ড সাইকেল অফ ফ্লাওয়ারিং পাওয়ার জন্য আমি এর উপর কাজ করছি। এখন শীতের শেষ এবং ফ্লাওয়ারিং এর পরে তো আমি হার্ড প্রুনিং করতে পারবো না, তাহলে আর ফুলে আসবে না এবছর গাছটিতে। তাই প্রথম পুরনো ফুলগুলিকে আমি কেটে নিচ্ছি, তারপর যে ফুলের যে ডাটাগুলি রয়েছে সেগুলিকেও দেখে দেখে কেটে দিতে হয়, তাহলে তাড়াতাড়ি নতুন কুড়ি বেরোয়। তো সেই পুরানো ফুলগুলিকে কেটে ফেলে দিয়ে তারপর প্রতিটি ব্রাঞ্চকে এটি লাইট প্রুনিং আমি দিয়ে দিচ্ছি। যেহেতু একবার ফুল দেওয়ার পর এর পরিচর্যা কিভাবে করতে হয় এই সম্পর্কিত এই ভিডিওটি, তাই আমি এই প্রুনিং লাইট প্রুনিং যে কাজটা সেটা পুরোটাই আমি রেকর্ড করেছি, আমি স্কিপ করিনি। যেন যেসব দর্শক এ ধরনের বোগেনভিলিয়া গাছ রয়েছে এবং ফ্লাওয়ারিং এর পর ফুল রয়েছে গাছে মনে হবে, কিন্তু প্রুনিং করতে দ্বিধা হবে, তাদের জন্য এই ভিডিওটি ভালো হবে। কারণ নতুন ফুল পেতে গেলে পুরানো কিছু ফুল আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। পুরনো ফুলগুলি রেখে দিলে নতুন ফুল কড়ি বেরোবার জায়গা থাকবে না গাছটিতে। তাই আমি একে একে সবগুলি ফুল এবং যে ডালের অগ্রভাগ সেগুলিকে লাইট প্রুনিং করে দিলাম। এখনো গাছটি যথেষ্ট ঝাঁকড়া হয়েছে। তো এখন এতে আমি কিছু ফার্টিলাইজার প্রয়োগ করব, কারণ
এই পাত্রের মধ্যে যেসব ফার্টিলাইজার দিয়ে খাদ্য দিয়ে আমি গাছটিকে বসিয়েছিলাম, তো গাছটি বড় হয়ে এতে ফুল ফুটাতে গিয়ে অনেক এনার্জি ব্যয় করেছে গাছটির। তো এখন আবার গাছটিকে রিভাইটালাইজ করতে গেলে এবং একে আবার অ্যাক্টিভ করতে গেলে আবার নতুন ভাবে একে খাবার দিতে হবে। তাই আমি এর চারপাশের টবের চারপাশের মাটিটাকে একটু খুশিয়ে নিচ্ছি চপস্টিক দিয়ে। এখন আমি এতে প্রথমে একটু হাফ চামচ সার দিয়ে দিচ্ছি। এটা রাসায়নিক সার। এর মধ্যে কি বলে এনপিকে সার এটা, তবে এর এন বাদ অর্থাৎ নাইট্রোজেন নেই এতে। পিআরকে যুক্ত সার আমি আধা চামচ দিয়ে দিয়েছি। এখন আমি কিছু যাকে বলে গ্রেনুলার অনেকটা মস সিউইড থেকে যেসব সার তৈরি হয়, সেই ধরনের সিউইডের গ্রেনুল আমি আরো কিছু দিয়ে দিলাম এবং মাটি দিয়ে ঢেকে দিলাম। যেহেতু আমি সার প্রয়োগ করেছি, তাই এরপরে আমাকে গাছটিতে যথেষ্ট পরিমাণে গোড়াতে জল দিয়ে দিতে হবে, যেন গাছটি এই সার গ্রহণ করে বৃদ্ধি পেতে পারে। সার দেওয়ার পরপরই জল দেওয়া অতি আবশ্যক, বিশেষ করে যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করেন। তো এনপিকে 0-26-26 আমি দিয়েছি, অর্থাৎ আমি এতে নাইট্রোজেন দিইনি। তো এখন স্প্রে বোতল দিয়ে ভালোভাবে জল দিয়ে আমি আর মাটি ভিজিয়ে দেব। তো এই ছিল আজ আমার ফ্লাওয়ারিং এর পরে বোগেনভেলিয়ার কিভাবে যত্ন নিতে হয় তার উপর কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি ভালোভাবে মাটি ভিজিয়ে দিলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।